আপনারা যারা ডিজিএইচএস এর আওতাধীন সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রথমে একটি কথা বলে রাখি, আপনারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবেন। কত মার্কের প্রশ্ন হবে? টোটাল প্রশ্ন হবে 80 মার্ক অথবা 75 মার্ক। 80 মার্কের ক্ষেত্রে বাংলায় 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20 অথবা 15। এবার আসি পরীক্ষা রিটেন নাকি এমসিকিউ। পরীক্ষা রিটেন হবে, এমসিকিউ হবে না, রিটেন পরীক্ষা হবে। এখন কি পড়তে হবে? বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো পড়তে হবে। কোন বইটা থেকে পড়বেন? এই বইটা থেকে পড়ে নেবেন। ইংরেজির জন্য আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ব, সাথে প্যারাগ্রাফ, এইগুলো পড়বেন। কোন বইটা থেকে? এই বইটা থেকে পড়ে নেবেন। গণিতের জন্য অষ্টম শ্রেণীর গণিত অথবা নবম শ্রেণীর গণিত, এই দুইটা বই যদি আপনি শেষ করতে পারেন 100% গণিত কমন পাবেন। তবে যদি এই দুইটা বই সংগ্রহ করার সামর্থ্য না থাকে অবশ্যই আপনারা গণিত পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই গণিত পিডিএফ থেকে 100% গণিত কমন পাবেন। সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু, এই টপিকসগুলোর সাথে সাম্প্রতিক টপিকসগুলো পড়ে গেলে মোটামুটি 80 থেকে 90% আপনি সাধারণ জ্ঞান কমন পাবেন। তো এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, আপনাদের পিডিএফ পড়ে কি কেউ কমন পেয়েছে? কমন পাওয়া না, অনেকেরই চাকরি হয়েছে, তার প্রমাণ এগুলা। চাকরি হওয়ার পরে মেসেজ দিছে। এইবার আসি, আপনারা আমাদের যারা নক দেন অনেকেরই দেখি প্রচণ্ড হতাশা ভোগেন। আপনাদের বলবো অবশ্যই এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে একবার যদি পড়ে নিতে পারেন আপনি অবশ্যই সফল হবেন। এবার দেখব প্রশ্ন প্যাটার্ন। স্বাস্থ্য সহকারী, গ্রেড 16, সময় 80 মিনিট, পূর্ণ মার্ক 80, সময় 90 মিনিট। ঠিক এরকম 1-2 মার্কের প্রশ্ন আসবে। যেমন সফেদ শব্দের অর্থ কি এখানে বলা আছে, 1 মার্কের প্রশ্ন। চর্যাপদ প্রাপ্তির স্থান কোথায়, 1 মার্কের। এক কথা প্রকাশ করুন, এক কথা প্রকাশ 5টা এসেছে, 5 মার্কের। এভাবে 1, 2, 3, 4 এরকম 5 মার্কের। এই উত্তরগুলা কখনোই বিস্তারিত লিখতে যাবেন না, শুধুমাত্র এক কথায় উত্তর করতে হবে। এটা ছিল ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। উত্তরগুলা কিভাবে করবেন? ঠিক এইভাবে এক কথায় প্রকাশ করুন। ক, প্রশ্নটা লিখবেন, উত্তর লিখবেন, প্রশ্ন লিখবেন, পাশে উত্তর লিখবেন, অর্থসহ বাগধারা লিখুন। এইভাবে পাশাপাশি খুব স্বল্প সময়ে উত্তরগুলো করতে হবে, বিস্তারিত লিখতে যাবেন না কখনোই। বিস্তারিত লিখতে গেলে সময়